ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজিপুর বরুণা প্রিয় মুখ এলাকার সবার মায়ার ছোট বড় ভাইয়ে গতকাল হবিগঞ্জ রোড রশিদপুরে গ্যাস বিল্ডিং সংলগ্নে হবিগঞ্জির সাথে মুখোমুখি একটি সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন জাকির আহমদ ভাই। আল্লাহর জন্য ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরা এখন জানাজা পাইছি ওনার, তো হাজার হাজার মানুষ আইসুন ওনার জানাজার শরীক হইসুন। তো আমি অত ওনাকে দেখাইতে পারতাম না, যে ওনার মুখটা একটু সমস্যার কারণে। উনি অল্প বয়স, বেশি বয়স নয়, অল্প বয়সে হয়তো আমরাকে ছেড়ে চলে গেলেন। হওয়ার মতো কোনো বাস হই নাই। ওনার বয়স অত বন্ধু মানুষ হই কিতা হইমু আর। সবাই যেন আমরা সাইকেল গাড়ি ঘোড়া চালাইলে একটু খেয়াল করি চালাই, যেন অল্প বয়সে আজকে জাকিরে আমরা বিদায় দিমু একটু পর। তো দেখতে পারতাম হাজার হাজার মানুষ। আসলে খুব দুঃখজনক, একটি অল্প বয়সের ছেলে অত বেশি দিন বাঁচলো না দুনিয়াতে, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। আমরা সবাই একদিন চলে যাব, কিন্তু থাকার মতো আসিনি আমরা। এক ভাই কইরা তাইনোর বাড়ি তাইনোর বাড়ি ভাই হাজিপুর বরুণা এলাকায়। যারা বাইক গাড়ি ঘোড়া চালাইবা বা একটু নিরাপত্তা নিয়ে চালাইবা, দেখানি অল্প বয়সের একটি ছেলে হয়তো আমাদেরকে ছেড়ে চলে গেছেন। একটু পরে হয়তো আমরা ওনাকে মাটি দিয়ে একবারে চির বিদায়ের জন্য সমাপ্ত দিয়ে আসব। তো দেখা তো জয় এক ভাই কইরা শ্রীমঙ্গল বরুণা নি, জয় ভাই শ্রীমঙ্গল বরুণা। আমি সামনের দিকে যাইরাম আপনারা দেখাইবার লাগি। তো সবাই লাইভটা শেয়ার করবা, এই লাইভ হইল গিয়া সতর্ক করার জন্য। সাইকেল দুর্ঘটনায় আজকে একটি তাজা প্রাণ চলে গেল। এখানে কথাবার্তা হবে কিছু, আপনারা কথাগুলো শুনেন এবং সুযোগ করে দেন। আর আপনারা যারা নামাজের কাতারে জানাজার দাঁড়াইবেন, আপনারা কাতার বাঁধবেন, এক হাত গ্যাপ রেখে রেখে। একজনের পিছনে আরেকজন দাঁড়াবেন, এক হাত পরিমাণ গ্যাপ রেখে। পুরা নামাজের পরিমাণে রাখার কোনো প্রয়োজন নেই। জয় ভাই। আমাদের মাদ্রাসা মাঠে জানাজা পড়তে গিয়ে মানুষের জায়গা হইতেছে। আমার অনুরোধ প্রত্যেকের কাছে, আপনারা মাঝখানে এক হাত গ্যাপ রেখে আপনারা খাতার বেঁধে দাঁড়ান
আপনারা মাঝখানে এখানে ক্যাফেতে কাতার মধ্যে দাঁড়ান, দয়া করে নাচ যারা দেখছেন এবং আর দেখার সুযোগ নাই, আকাশের উপর সম্ভবত বৃষ্টি আসতে পারে। সবার জনপ্রিয় মুখ জাকির আহমদ, 70 মানুষ, মাশাআল্লাহ, আল্লাহ তাইনরে বেস্ট নোট করুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এলাকার ছোট ভাই জাকির হোসেন অত্যন্ত ভালো একটা ছেলে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং ইসলামিক বিভিন্ন আন্দোলন যেগুলো আছে, এবং সে অল্প বয়সে সে আল্লাহওয়ালা এবং আলিমুলামা বক্তের একজন মানুষ আছে এবং প্রিয়া ব্যক্তিত্ব আছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসাবে কবুল করবা। আপনারা যারা আজকে লাইভ দেখবেন সবাই তার লাগে দোয়া করবেন। ভালো থাকবেন, সালাম। সম্মানিত উত্তরীরা, আমরা বেশি করতাম না, খুব তাড়াতাড়ি করতাম, তারা মেহরবানি করিয়া কাতার ঠিক করো, সামনে কাতার আরো একটু খোলা হোক, ইমাম সাহেব খারাপ হয়ে যাওয়ার দেখা হোক, ইমাম সাহেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানুষকে খারাপ হয়ে মানুষ। এখন আপনারা কেউ গাড়ির পশ্চিম দিকে কেউ আইনা জানো, মেহরবানি করিয়া গাড়ির পশ্চিমে কেউ না আইয়া আপনারা কাতার বন্দি হয়ে যাই। কিছু সময়ের মধ্যে আমরা জানাজার নামাজ আরম্ভ করে দেব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের যে মাইয়িত আপনারা তারে বলা রকম চিনই, আমরা বাতি যা আপনারা তারে খুব পালা রকম চিনই। আমি তারে যতদিন দেখছি মানুষের উপকারে নিবেদিত আছি, ঠিক না নি? আপনারা চিন্তা করুন। আমি দেখছি এই যে গত বন্যা হয়েছিল সুনামগঞ্জ জেলার, সিলেট জেলার বন্যা হয়েছিল, আমরা গাঁও থেকে গ্রাম বাংলাদেশ যুব সংঘ তারা মিলিয়া এই যে বন্যার্থ যারা তারা লাগি যারা সহায়তা তাইও শরিক আছিল, এবং বাংলাদেশ আঞ্জুমানের তালামিতে ইসলামিয়া ফুলতলির শাহ কিবলার যে অতি প্রিয় এক সংগঠন, সে এই সংগঠনের সাথেও জড়িত আছিল এবং সে একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে, সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করা অবস্থায় সে মারা গেছে। ও মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়া পাস করছে এবং তার আচরণ আমি যতক্ষণ জানি অত্যন্ত ভালো আছিল। আপনারা কি তা হয়? এবং আমি জানি তার মাঝে একটা সৎ সাহস আছিল, একটা বড় গুণ আছিল, সৎ সাহস, এবং ভালো কাজের প্রতি তার উৎসাহ আছিল। তার সঙ্গী সাথী হলে ভালো কাজের প্রতি উৎসাহিত হতো। আপনারাও আশা করি জানেন। আপনারা কিতা হন? আল্লাহ ও সাক্ষী, আপনারা সাক্ষীরা কবুল করতাম। আমরা কিছু সময়ের মধ্যেই আমরা জানাজা আরম্ভ করে দিব। আমার ভাই মেম্বার সাহেব কিছু কথা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়া, আজকে এই যে যুবকের লাশ আপনাদের সামনে, যদি ওই ছেলে আপনাদের কাছে কোনো ধরনের কোনো ভুলভ্রান্তি করে থাকে, প্রথম মাধ্যমে যদি কাউকে কোনো আঘাত সৃষ্টি করে থাকে, আমি তার বাইরে তোলা তার বাসের পক্ষ থেকে বলতেছি, আপনারা আপনারা আপনার অস্ত্রী কমার দৃষ্টিতে দেখবেন, আপনারা সবাই মাপ দিচ্ছেন। এই ছেলেটা ভালো আছিল না কেমন আছিল? Hello,
যদি ভালো নয় তো দিদি আমি গুণা বলেছি রে আমি গুণা দেওয়া আপনার সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমাদের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের পক্ষ থেকে এই পরিবারের সমবেদনা জানাচ্ছি এবং আপনারা জানেন এই ছেলে সন্তান আমাদের এলাকার একজন ভালো একটা ছেলে ছিল, যার এই মৃত্যুর পরে আজকে যে হাজার হাজার মানুষ তা প্রমাণ করেছে যে ছেলেটা হিসেবে আমাদের এলাকার ভালো একটা সন্তান ছিল। এবং আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেশ নসিব করে। এবং আপনারা সবাই তার জন্য যেরকম বিভিন্ন এলাকা থেকে অনেক অনেক দূর থেকে আপনারা আসছেন, আসলে তার এই ভালোবাসা আমরা কোনোদিন ভোলার মতো নয়। আর আমি অনুরোধ করব আমার প্রশাসন, আমার দুই ভাই আমার এখানে আছে, নাসিরউদ্দিন আমাদের খালাপুর ইউনিয়নের দায়িত্ব, আমার রফিক ভাই, ওরাও কালকে অনেক কষ্ট করেছে আমাদের সাথে, তাদের আমাদের প্রশাসন এবং আজকে সকালে আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান বানুলা রায় ওকে দেখে গেছেন এবং ওসি মহোদয় উনি আসে দেখে গেছেন, ইউনো মহোদয় সুখ প্রকাশ জানাচ্ছেন, উনি বিভিন্ন কারণে আসতে পারেন, উনিও আসতেন। আর আমি অনুরোধ করব আমাদের হবিগঞ্জের যে মেহমান আসছেন এবং আমাদের শ্রীমঙ্গলের হবিগঞ্জের বাস স্ট্যান্ডের যে দায়িত্ব যারা আছে, আমি আপনার কাছে একটা অনুরোধ করবো, আজকে আমরা এক ভাই হারাইছি। আজকে দেখা গেছে আমাদের শ্রীমঙ্গলে বিভিন্ন এনা পরিবহন, আমি পরিবহন এবং হবিগঞ্জে আমাদের সিলেট টু শ্রীমঙ্গলের যে সার্ভিস আছে, আপনারা ড্রাইভারকে অনুরোধ করবেন যে আপনারা যে এক ঘন্টা যে যাওয়ার কথা এখানে 40 মিনিটে 30 মিনিটে যায়, কারণ অনেক সময় আমরা ভুল তুলি, মানুষ মাত্রই ভুল হয় আর অ্যাক্সিডেন্ট হয়ে আসে না। আমি আপনাদেরকে অনুরোধ করবো আজকে যেখানে আমাদের হবিগঞ্জের বাস স্ট্যান্ডে যারা মালিক সমিতির যারা নেতৃবৃন্দ আসছেন এবং আমি আগামীকালকে আগামী 24 তারিখ আমাদের মাসিক সভাতে উপজেলাতে আমি বিশেষ করে আমাদের এমপি মহোদয় থাকবেন, আমি এমপি মহোদয়ের মাধ্যমে এনা পরিবহন এবং শ্যামলী পরিবহন এবং হবিগঞ্জ পরিবহন আপনার ড্রাইভার যারা আছে তার মালিকের কোনো সমস্যা নেই, ড্রাইভার যারা গাড়ি উঠলে তারা বুঝে হেলিকপ্টার হয়ে তারা যেন আকাশ ছুড়ে চলে যেতে চায়। তা আমি অনুরোধ করবো আপনাদেরকে, আমি বুঝি একজন বাইক চালক হিসাবে আপনার ড্রাইভার আপনারা বলবেন পেপারের জন্য গাড়ি চালায় মানে গতিবেগ যে লিমিট আছে এই লিমিটের মধ্যে, এবং আমরা এই 24টা আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আমাদের ট্রাফিক শাসন এবং পুলিশ প্রশাসন এবং আমাদের যে হাইওয়ে রোডের যে ওসি আছে তাদেরকে নিয়ে আমরা মিটিং করব। আপনারা দয়া করে আপনার জন্য এক ভাই হারাইছি আমরা, আর হাজার ভাই আমরা না হারাই, এই অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরেকটি কথা বলতে চাই, বিভিন্ন জায়গা থেকে মেহমানদের আগমন, দয়া করে আপনারা জানালার শেষে বাড়িতে যাবেন। আমরা সামান্য একটু হালকা নাস্তার ব্যবস্থা করেছি। আমার অনুরোধ এইভাবে আপনারা এইভাবে শুনে যাবেন না, একটু নাস্তা খেয়ে যাবেন। আরেকটু আবদার করতেছি, আমাদের এই করুণা হাজিপুরের মাদ্রাসার শিক্ষক ছাত্র যারা আছেন জামাজাত পরে আপনারা এক সাইডে দাঁড়িয়ে থাকবেন, আমরা যতটুকু পারি আপনাদের একটু হাজিয়া দিব। এই বলে আমার বক্তব্য সমালোচনা করলাম। আমাদের আমাদের এখন আপনার সামনে বক্তব্য রাখবো আমাদের শ্রীমঙ্গলের নেতা রফিক ভাই, আপনার সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। সবাই সমবেদনা জানাই যাকে তাছাড়া জানেন কালকা দুর্ঘটনা হওয়ার পরে যখন হাসপাতালে নিয়ে যায় তখন দুধের নামে একটা ছেলে আমাকে ফোন দেয় যে আমাদের এলাকার একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তাৎক্ষণিক আমি খাওয়া ছেলে দ্রুত ঘটনাস্থলে যেতে হাসপাতালে মেডিকেলে যায় তাদের সাথে কথা বলছি এবং খাইয়ে পুলিশদেরকে আমি ফোন করে আনি পরবর্তীতে আবার গাড়ি আমাদের আমাদের থানার ভিতরে দেখুন না, তবু আমরা সর্বোচ্চ চেষ্টা করতে আমাদের দায়িত্ব থেকে কমতি করে নেই। আমরা চেষ্টা করছি যেহেতু আমাদের জরুরিনের ছেলে আমাদের জরুরিনের মধ্যেই হাসপাতালে ছিল, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আপনারা তো অনেকেই আমাকে চিনেন, আগেও দেখছেন, আরো দীর্ঘদিন আমি ছিলাম। যে কোনো আইনগত বিষয়ে আমাদের কাছে আমরা সর্বোচ্চটা
পারে তখন করবোই ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। মৃত ব্যক্তির জানাজা আমার ভাই মৌলানা হাসান করিম, উনি জানাজা পড়াইবেন। আপনারা সবাই একমত আছেন? ঠিক আছে। প্রায় তকবীরের সাথে ফরজে কিফায়া জানাজার নামাজ এই মাসালের ভিতরে পড়বার নিয়ত করলাম। আল্লাহ আকবার। ও নিয়ত করিয়া আর ভাই ওদিকে 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 আছে নামাজ আরম্ভ। আমরা জমাইও আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا انفسنا ولا تحملنا ولا نكون من الخاسرين. الله तुम्हारे अंदर है और तुम्हारा अल्लाह नाम अल्लाह तुम्हारे अंदर माफ कर दो अल्लाह कब्र और सवाल हो आसान कर दो तुम्हारे हबीब और दीदार नसीब कर दो तुम्हारे हबीब नसीब पर तौफीक इनायत कर दो अल्लाह तुम्हारे मंदिर है और का दायित्व कर दो وصلى الله تعالى على سيدنا محمد وآله وصحبه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين লাস্ট বাড়ি বাই গাড়ি যে আপনারা ড্রাইভার ব্যবস্থা হয়ে যাচ্ছে রাস্তা ছাড়াই না জানো আপনারা ড্রাইভার ব্যবস্থা أشهد أن لا إله إلا الله আপনাদের কাছ থেকে আমি আমি আমার বাই বাই লাগে আমি
ফেসবুকও চলছে দেখে সব জায়গাতে মানুষ মৃত জাকির ভাইয়ের আব্বা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক মানুষ হইনু মানে সোশ্যাল মিডিয়া এবারে সাইকেল নিয়ে ভরে দাও মানুষের কিছু কিছু আল্লাহ কবে কার মৃত্যু কখন আসবে কইয়া আইতো না বাবা হোক একটা তাজা পান পরশু দিন কিবা হয়তো বা গতকালকে সকালেও কিবা বালা আসলা মাতিয়া গেছেন বার্তনে 2টার দিকে শেষ সবাই একদিন চলে যেতে হবে ওভাবেই কইবরস্থান কোনানো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আর যারা বাইক চালাইন গাড়ি চালাইন তারা একটু খুব খেয়ালে চালাইবা আজকে হয়তো একটি দুর্ঘটনা একটি তাজা পান শেষ তো সবাই একটু খেয়াল করে চালাইবা তো আশা করি সবাই ভালো থাকুন আর লাইভটনে বিদায় নিলাম আমি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য